হচ্ছে ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবীজির প্রেম ভালোবাসা। এই সাবজেক্টের উপরে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। তো ইশকে রাসূলের ব্যাপারে আমি দুই তিনটা দিকে কথা বলব। এক নাম্বার হচ্ছে নবী প্রেম মুসলমানদের জন্য কতটুকু জরুরি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে রাসূল প্রেম প্রমাণ করার পদ্ধতি কি। আমি কেমনে বুঝবো যে আমার মধ্যে নবী প্রীতি আছে, অথবা আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার রিলেটিভ, আমার আপনজন, তাদের ভিতরে রাসূল প্রেম আছে, এটা আমি বুঝবো কেমনে? এই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের খেদমতে আলোচনা করব। প্রথম নাম্বার কথা হলো রাসূল প্রেম ঈমানের অঙ্গ। রাসূল প্রেম কি বলেন? ঈমানের অঙ্গ। তার মানে রাসূল প্রেম ছাড়া মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। যে বলবে আমি মুমিন, তার অন্তরে রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত থাকতে হবে। এখন যে বলবে আমি মুমিন, তার ঈমানের প্রমাণ করতে গেলে নবী প্রেম বাদ দিয়া ঈমানের প্রমাণ সম্ভব না। কিন্তু কথা হলো কতটুকু নবী প্রেম আমার অন্তরে থাকা দরকার, কতটুকু রাসূল প্রীতি আমার অন্তরে থাকা দরকার। এই প্রসঙ্গে সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ থেকে খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার তর্জমাটা আপনাদেরকে শোনায় দিলে অনেকটাই আন্দাজ করতে পারবো আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, নারী আর পুরুষ, তাদের অন্তরে রাসূল প্রেমটা কতটুকু হতে হবে। এ ব্যাপারে খুদ রব্বুল আলামিনের বক্তব্য, ওয়াজ, তার অর্ডার আমি আপনাদের খেদমতে পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন তার রাসূলকে অর্ডার করেছেন, কুল, ওগো হাবিব আমার, আপনি আমার পক্ষ থেকে ঘোষণাটা দেন। কি ঘোষণা? প্রথমে 8 বস্তুর উল্লেখ করেছেন আল্লাহ পাক, পরবর্তীতে 3 বস্তুর উল্লেখ করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, প্রথম উল্লেখিত 8 বস্তুর চেয়ে পরবর্তীতে উল্লেখিত 3 বস্তুর প্রেম, মহব্বত, ভালোবাসা যদি তোমাদের অন্তরে না হয়, তাহলে তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা করো? অপেক্ষা করো ফাতারাব্বাসু। এই ফাতারাব্বাসুটাকে সুন্দর করে সকলকে বোঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনাদের মনে পড়ে কিনা, আমরা যখন ছোট ছিলাম অনেক সময় আব্বু আম্মুকে বলে গেছে ওকে যথা টাইমে বিদ্যালয়ে পৌঁছিয়ে দিও।
সে বিদ্যালয় মাদ্রাসা বিদ্যা না জাগতিক বিদ্যা, এটাকে ভাগ করলাম না। যে কোনো বিদ্যালয়ে পাঠায় দেওয়ার কথা বলেছে, মাদ্রাসা মাদ্রাসা, স্কুল স্কুল। কিন্তু ছোটবেলায় তো পড়ালেখার চাইতে খেলার প্রতি আগ্রহ বেশি থাকে সবাই। সেই হিসাবে খেলতে গেছি, খেলার সাথীদের সাথে খেলতে অ্যাড হয়ে গেছি। আম্মু, কথার কথা বলি, আম্মু পর্দা করেন, তো আম্মু বাসার ভিতর থেকে ছোট আওয়াজে ডাকতেছেন, তোমার কিন্তু বিদ্যালয়ে যাওয়ার টাইম হয়েছে, দ্রুত চলে আসো। আমি বুঝলাম যে আমার আম্মু তো বোরকা ছাড়া বাইরে বের হয় না, পর্দা করে। সুতরাং এখান থেকে সরে একটু দূরে গেলেই আম্মুর নাগালের বাইরে আমি চলে গেলাম। এই জন্য অন্য সাথীদেরকে চোখে চোখে চোখ মিলায়া কন্ট্যাক্ট করে অন্য জায়গায় খেলার সামগ্রী নিয়ে দূরে চলে গেলাম। মা আর আমাকে পেল না। খেলতেছি তো খেলতেছি, ছোটবেলার খেলা কিন্তু দুপুরের খাবারের চাইতে অনেক বেশি মজা। এই জন্য খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়। বাবা মা কষ্ট বোধ করে, কিন্তু ছেলে আনন্দ বোধ করে। একটা পর্যায়ে বাবা নির্ধারিত টাইমে বাসায় এসে প্রথমে জিজ্ঞাসা করেছেন, ছেলে কই? মা তখন বললেন, আপনার সন্তানকে তো যথাসময় মাদ্রাসায় বা বিদ্যালয়ে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম, ও তো এখান থেকে দূরে চলে গেল লোকদের ভিতরে, আমি তো সেখানে যেতে পারিনি। বাবা তখন সিরিয়াসলি রাগান্বিত, হাতের ভিতরে একটা লাঠি নিয়ে আমাকে খুঁজতে বের হলেন। একটু সামনের দিকে এগোতেই আমি দেখি নাই, কারণ আমি খেলায় মগ্ন। আমার খেলার সাথীদের কারো দৃষ্টিগোচর হয়ে গেছে যে আব্বুর হাতে লাঠি নিয়ে আসছে। সে খুব দ্রুতই আমাকে আঘাত করে হোক, অথবা ধাক্কা দিয়ে হোক, অথবা মুখে আওয়াজ করে হোক বলল, এই এখনো খেলছো? শুধু আজদাই লাইতেছে। এ কথা বলতেই আমি তো ঝাইরা পিটা দৌড়। আব্বাজানও রাগের কারণে উনিও আমার কিছু পিছু নিলেন, উনিও একটু দৌড় দিলেন। আব্বার গতির চাইতে আমার গতি অনেক বেশি, কারণ আব্বু তো বড় মানুষ, দৌড়াতে পারে না, লজ্জা। আমার তো ঝামেলা নেই। আমি একটু দৌড়ায় যাই আর পিছনের দিকে তাকাই যে আমার আজরাইলের অবস্থাটা কি। দেখি যে উনি দাঁড়িয়ে গেছেন, তো আমিও দাঁড়ায় যাই। আব্বু তখন আবারও চোখ রাঙিয়ে লাঠিটা হাতের ভিতরে নিয়ে আবার 2-3 কদম আগাতেই আমার ততক্ষণে গতি উঠছে, পিকআপ উঠছে 120 কিলোমিটার। কারণ যদি ধরা খায় তাইলে তো জিন্দিগির সব মিশা করে ফেলবে। বাবা 2-3 কদম এগোনোর পরে দেখতেছেন আমি অনেক দূরে চলে গেছি। তাহলে কোরআন স্পষ্ট বলে দিল, আমার পিতা মাতা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বোন, আমার ব্লাড কানেক্টেড, আমার কোন বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, আমার সম্পদ, আমার ব্যবসা, এমনকি আমার বসবাসের ঘর, এগুলির প্রতি আমার যেই পরিমাণে মায়া আছে, তার চাইতে অধিক মায়া হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল প্রেম আমার অন্তরে কতটুকু থাকতে হবে, এটা কোরআনের নির্দেশ। এবারে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার মুহাব্বতের ব্যাপারে কোনো নির্দেশনা, কোনো কথা কি বলেছেন? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। তবে নবী আলাইহিস সালাম যা বলেছেন এগুলি নবীজির জবান থেকে বের হলেও বলাইছেন যেন কে? আল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। নবীজি যা বলেছেন সবগুলাই ওহী। সঙ্গত কারণে আমি এখন যেটা বলবো সেইটাও ওহী। ওহী কার কাছ থেকে আসে? আরেকটু জোরে বলেন, ওহী কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে ওহী আসে। আমাদের দেশে অনেকের কাছে এপার ওপার থেকেও আসে, এপার ওপার থেকেও আসে। এবং আমাদের দেশে অনেক মুসলমান এমন আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে মেসেজ এসেছে সে মেসেজের কোনো মূল্যই যেন তার কাছে নাই, এর চাইতে ওপারের মেসেজের গুরুত্বই বেশি। এরকম লোক আছে না নাই?
শুধু আছে না, বরং সে নিজেকে 1 নম্বরের মুমিন বলে দাবিতে কখনোই পিছে থাকে না। সে 1 নম্বর মুমিনের দাবিদার, অথচ তার কাছে খোদাই মেসেজের চাইতে এপার ওপারের মেসেজের দাম অনেক বেশি। বলুন, এপার ওপারের মেসেজের গুরুত্ব যদি কারো অন্তরে বেশি থাকে, সে সবকিছু হতে পারলেও ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। সে হয়তো জজ হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে, নেতা হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, সে অনেক কিছু হতে পারবে, কিন্তু কি হতে পারবে না? আর একটু জোরে বলেন, কি হতে পারবে না? ইমানদার হতে পারবে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাটা বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মুহাব্বত কতটুকুন আমাদের অন্তরে রাখতে হবে এ ব্যাপারে আল্লাহ পাক তার রাসূলের মুখ দিয়ে আবার স্পেশালি শব্দ আল্লাহ বলে দেন নাই, মানা বলে দিয়েছেন। নবীজি তার নিজের শব্দেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক কথায় পৃথিবীর যত রঙের, যত ঢঙ্গের, যত আপন, যত কাছের, যত মানুষ হতে পারে, এক কথা, পৃথিবীর যত রঙের, যত ঢঙ্গের, যত কাছের, যত মানুষ হতে পারে, সবার চাইতে অধিক মুহাব্বত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের অন্তরে না হয়, আমার রাসূল বললেন, তাহলে তুমি পুরাপুরি মুমিন হতে পারবা না। পুরাপুরি মুমিন হতে চাইলে নবী প্রেম হতে হবে সবকিছুর চাইতে বেশি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও বেশি হতে হবে। সাইয়েদনা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলতেছিলেন, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে আমার কাছে অনেক প্রিয়, অনেক বেশি মুহাব্বত লাগে, কিন্তু আমার নিজের চাইতে বেশি লাগে না। বিশ্বনবীজি বললেন, তাহলে তো এখনো তো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, আমার এখনো হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আল্লাহ তাআলা তার অন্তরে তার নিজের জীবনের চাইতেও রাসূল প্রেম অধিক ঢুকায় দিলেন। উনি আবার বললেন, এখন আমার কাছে আমার জীবনের চাইতেও আপনার মুহাব্বত আমার অন্তরে বেশি। সুবহানাল্লাহ। এটা কি শুধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই দেখাইছেন? সমস্ত সাহাবায়ে কেরামের একই কন্ডিশন ছিল, নিজের জীবনের চাইতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক মুহাব্বত করেছেন। শুধু সাহাবীদের যুগেই নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মুহাব্বত করার লোক ছিল না, আজকের পৃথিবীতেও নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা দেওয়ার লোক হাজার হাজার লাখ লাখ আছে। বিগত সময়ে শাপলা চত্বরে তার প্রমাণ হয়েছে। শাপলায় যারা গিয়েছিল, কেউ কোনো হুজুরের মুহাব্বতে যায় নাই, শ্বশুর বাড়ির দাওয়াতেও যায় নাই। শাপলায় যারা গিয়েছিল, শুধুমাত্র কেবলমাত্র রাসূল প্রেম আর ভালোবাসার কারণেই গিয়েছিল। শাপলায় যাইতে যারা পথের ভিতরে শহীদ হয়েছেন, নিজের জীবন দিয়েছেন শুধুই পয়গম্বরের কারণে, তারা হলো মুমিনে কামিল। ওনারা কি বলেন? মুমিনে কামিল। আর মুমিনে কামিল যদি কেউ হয়, রব্বুল আলামিন তাদের জন্য কোরআনে হাকিমে অফার দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কেউ যদি মুমিনে কামিল হয়, রব্বুল আলামিন বলেন, আমি তো মরণের পরে ওকে মেহমানদারি করাবো তো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নরমাল জান্নাতে তার মেহমানদারি হবে না, তার মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউসে। এখন কারো জিজ্ঞাসা আসতে পারে, হুজুর, জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি হবে মুমিনে কামিলের কতদিন?
আল্লাহ বলেন খালিদিন। আল্লাহ কি বললেন? একটু জোরে বলেন না কেন? আল্লাহ কি বললেন? আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে মেহমানদারি করবেন কতদিন? আল্লাহ বলেন খালিদিন। শুধু খালিদিন বললেন, আবার শেষে বলছেন ফিহি আবাদা, চিরকালের জন্য তোমাকে এখানে মেহমান হিসেবেই রাখা হবে। জীবনে তোমাকে কোনো কাজ করে খেতে হবে না, তুমি মেহমান। আর ওই জীবন তো এমন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর জীবনে কোনোদিন মরণ কাউকে ত্রাস করতেও পারবে না। মরণ তো দূরের কথা, কোনো দুঃখ, কোনো বেদনা, কোনো ক্লান্তি, কোনো শঙ্কা, কোনো ভীতি জীবনে কোনোদিন সেখানে ঢোকার পারমিশনই নেই। মুহতারাম হাজিরিন, তাহলে আমি দুইটা কথা আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছিলাম। একটা হলো রাসূল প্রেম, নবীর ইশক আমার অন্তরের কতটুকুন প্রয়োজন বলেছি। প্রত্যেকটি মুমিনের জন্য রাসূল প্রেম অবধারিত। যে বলবে আমি মুমিন, তার অন্তরে রাসূল প্রেম থাকতে হবে। যার অন্তরে রাসূল প্রেম নাই, সে নিজেকে মুমিন বলার কোনো অধিকার নাই। এখন সেই প্রেমটা কতটুকুন থাকতে হবে? হুজুরদের একটু বেশি থাকতে হবে, আর পাবলিকের একটু কম থাকতে হবে। এতক্ষণ আলোচনায় তাই তো বুঝলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত, মহানবীজির মহান মর্যাদার আসন, এটাকে সংরক্ষণের জন্য শুধু ওলামা আর তোলাবাদেরকেই রাজপথে নামতে হবে, সাহারাওয়ার্দী উদ্যানে যেতে হবে, অথবা জীবন দিতে হবে। আর সাধারণ লোকেরা হুজুরদেরকে পানি খাওয়াইলেই চলবে। কোরআন আর হাদিস থেকে এটাই তো বুঝলেন। আর একটু জোরে বলেন, কোরআন হাদিস থেকে কি বুঝলেন? বেশি তো বলি নাই, কোরআনের এক জায়গা থেকে বলেছি, নবীজির হাদিসের একটা মাত্র বলেছি। বেশি বললে তো এলোমেলো হয়ে যেতে পারে, মাত্র দুইটা বললাম। কি বোঝা গেল? তুমি যেই হও, নারী হও আর পুরুষ হও, শহরের হও আর গ্রামের হও, ছাত্র হও আর টিচার হও, প্রধান উপদেষ্টা হওয়ার উপদেষ্টার ওই কি বলে দপ্তরের ওই তুমি একজন নাইট গার্ড হও, যেই হও না কেন, মুমিন যদি হতে চাও, ইহকাল আর পরকালে আল্লাহর আযাব থেকে নিজেকে যদি 100% মুক্ত করতে চাও, তাহলে তোমার অন্তরে তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, তোমার ভাই বোন, তোমার ছেলে মেয়ে, তোমার রিলেটিভ আপনজন, তোমার সম্পদ, তোমার ব্যবসা, তোমার ঘরের চাইতে রাসূল প্রেম তোমার অন্তরে বেশি হতে হবে। এখন আসেন, তাহলে আমি আমাকে যদি মুমিন প্রমাণ করতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের গুরুত্বপূর্ণ বিষয় সামনে রেখে আগামী নভেম্বরের 15 তারিখ সাহারাওয়ার্দী উদ্যানে আবার মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই দিন দেখা যাবে আল্লাহ ইমানদারদেরকে যেই পরিমাণে রাসূল প্রেম প্রদর্শন করতে বলেছেন, ওই পরিমাণে রাসূল প্রেম প্রদর্শন করার জন্য কারা কারা সামনের দিকে আগায়, সেই দিন দেখা যাবে। হাজিরিন, সময় যেহেতু খুব বেশি না, আমি আমার কথাটা আপনাদেরকে বুঝাইতে পারলেই আমি সফল, সাকসেস। আমার বয়ানে অনেক বেশি তাকবীর আমি চাই না, এটা আমি চাই না। আমি কি চাই? তাকবীর হইল আলহামদুলিল্লাহ, না যদি হয় তাও আলহামদুলিল্লাহ। তবে দ্বীনের একটা সাবজেক্ট যেন প্রত্যেকের হৃদয়ের ভিতরে ঢুকে যায়, এটা যদি হয় তাহলে ফুস্তু রাব্বিল কাবা। তাহলে আমি মনে করি আমার বয়ান সফল, আমার আশা সফল, আমার কষ্ট করা সফল। এজন্য আমি খুব বেশি জোর আওয়াজে ওয়াজ করি না, আস্তে আস্তে কথা বলতে চাই, যাতে করে আপনার দিলের ভিতরে এটা বসে। এবং এটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের তরিকাও। অনেক জোরে আওয়াজে ওয়াজ করাও পয়গম্বরের তরিকা, অনেক জোরে ওয়াজ করা। আমি ওইটাকে অবলম্বন করি। খুব ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত আলোচনায় বুঝলাম রাসূল প্রেম ছাড়া কেউ মুমিন হতেই পারে না।
আর রসুল প্রেম কোন লেভেলের লাগবে সেটাও আমরা জেনে ফেলেছি। পৃথিবীর সবকিছুর চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতেও রসুলুল্লাহকে বেশি ভালোবাসতাম। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষ আমরা প্রত্যেকে কথায় বড় এক্সপার্ট। বর্তমান সময়ের মানুষ লাসান, কথায় এক্সপার্ট, কাজে আমরা এক্সপার্ট না। খায়রুল কুরুনের মানুষগুলি ফাআল ছিলেন, কাজে এক্সপার্ট ছিলেন, কথা কম বলতেন। আমরা কথা খুব বেশি বলি, অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আমাদের কাজে আমরা এক্সপার্ট না। আমার এদেশের যত ধরনের মুসলমান আছে, ইহাবি, ওয়াহাবি, হানাফি, সালাফি, তারপরে কি আছে আরো অনেক আছে, ওটা সব নাম বললে আবার অনেকের মনে কষ্ট লাগবে। সব ধরনের মুমিন নারী পুরুষ আমরা দাবি করি আমি রসুলের আশিক। বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে তো রসুলুল্লাহর ইশকের আগুন লেগে যায়। সারা বছরে যদি রসুলুল্লাহর ইশক যদি একটু থেমেও থাকে, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে বাংলাদেশের অনেক জায়গাতে রসুল প্রেমে আগুন লাগে না, লাগে না? আগুন লেগে যায়। র্যালি হয়, খাওয়া হয়, আরো অনেক কিছু হয়, ফুল ছিটানো হয়, অনেক কিছু হয়। আমি ওইটা নিয়েও কথা বলতে চাচ্ছি না আজকে, কারণ আমার সাবজেক্ট তো ওইটা না, আমি ওইটা যাবো কেন? তো সবাই একটা কথায় দাবিতে আমরা খুব এক্সপার্ট, আমি রসুল প্রেমিক, আমি রসুল প্রেমিক, আমি আশিক রসুল। যেই লোকটা তার টোটাল শরীরটাকে নবীজির সুন্নত দিয়ে সাজিয়েছে, উনি তার কর্মের মাধ্যমে ইশকে রসুলের দাবি করেন। যেই মানুষগুলি টোটাল বডিটাকে সুন্নত দিয়ে সাজাইতে পারে নাই, সে তার আওয়াজ দিয়ে রসুল প্রেমের দাবি করে। আর এটাই দুনিয়ার চিরাচরিত সিস্টেম। চিরাচরিত সিস্টেম কি আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আপনাদের এই টাউন হলের আশেপাশে ছোটখাটো দোকান দেখবেন এবং বড় অনেক বড় বড় মহাজনদের গোডাউন বা দোকান দেখবেন। আমি যেটা দেখেছি, অনেক বড় ব্যবসায়ী একেবারে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, এই জাতীয় ব্যবসায়ীর ব্যবসার রুমের ভিতরে শুধুই চেয়ার থাকে, টেলিফোন থাকে, থাকে মেমো, থাকে ব্যাংকের চেক। সেখানে হয়তোবা মালামাল থাকেই না, থাকলেও দুই এক পিস করে থাকে। কিন্তু যেই দোকানটা খুচরা বিক্রি করে, যেমন পান, বিড়ি, সিগারেট, পটেটো চিপস, এই দোকান দেখবেন দোকানের ভিতরের কন্ডিশন কি আল্লাহ জানে। এত মাল ভিতরে রাখার জায়গায় নাই। আপনি যদি পান একটা কিনে একটু চুন নেওয়ার জন্য আগান, তাহলে দেখবেন এত মাল একটা নাকের সাথে, একটা চোখের সাথে, একটা কানের সাথে, একটা গালের সাথে লেগে বাড়ি খাচ্ছে। দেখেন না আপনারা, খুব মাল। তার মানে আপনি চুন নিতে যাবেন, একটা চোখের সাথে লাগছে, একটা কানের সাথে, একটা গালের সাথে, একটা মুখের সাথে লাগছে, এত মাল। যারা সাধারণ মানুষ চিন্তাশীল না, তারা চিন্তা করে আল্লাহ, এই লোকের যে কি পরিমাণে পুঁজি আর কি পরিমাণে অ্যাসেট, কি পরিমাণে মাল, ভিতরে জায়গা পাচ্ছে না, বাইরে একেবারে শাটারের সাথে চতুর্দিক দিকে ঝুলায় রাখছে, একটু প্রাণে চুন নিতে যাব তাই পারতেছি না, এত মাল। কিন্তু গভীরভাবে যদি একটু ভালো করে সুযোগ করে ভিতরে উকি ঝুঁকি দিয়ে দেখেন, দেখবেন যা আছে সব বারান্দায়, ভিতরে কিছুই নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? যা আছে সব কোথায়? বারান্দায়, শাটারের সাথে, ঘরের বাইরে, ভিতরে কিছু নাই। বেশি থেকে বেশি চেরা কাটা আছে আর একটা নর্মাল বালিশ আছে ওখানে, অথবা খানা দানা খায় বেচারা গরিব মানুষ, এই জন্য অল্প কিছু ওখানে খাবার টাবার আইটেম রেখে দিয়েছে, এছাড়া আর ভিতরে কিচ্ছু নাই। কিন্তু বাহির থেকে মনে হবে আল্লাহ কি পরিমাণে মাল, ভিতরে জায়গা নাই। আমাদের দেশের সেম তদু কিছু মানুষ আছে যারা রসুল প্রেম তাদের গোডাউনে ঢুকায় রাখছে। এজন্য তারা এই শাটারে
এসকে রসুল আশেকে রসুলের স্লোগান অত বেশি দেয় না। কিছু মানুষ আছে যাদের গোডাউনের ভিতরে রসুল প্রেম বলতে কিচ্ছু নাই, এজন্য লাল নীল রঙের বাতি জ্বালায় বাইরে বড় বড় স্লোগান লাগায়। আমি জিজ্ঞাসা করতে চাই, সত্যি কি প্রেম মুখে বলার জিনিস না বুকে ধারণ করার জিনিস? প্রেম কি মুখে হয় না বুকে হয়? ভালো করে বুঝে বলবেন, প্রেম মুখে হয় না বুকে হয়? মুখে যেটা হয় সেটা কি? চিটারি। কথা বলেন না কেন? সেটা বাটপাড়ি। কথা বলেন না কেন? সেটা হয় প্রতারণা। যেমন এক ছেলে আর এক মেয়েকে বলছে আনা উহিব্বুক, আমি তোমারে খুব মোহাব্বত করি, সিরিয়াস মোহাব্বত করি। তো ও যদি একে মোহাব্বত করে, মোহাব্বতের তাকাজা কি? মোহাব্বত তো কোনো কিছু চাইবে। মোহাব্বতের তাকাজা হলো যে যাকে মোহাব্বত করে সে তার মানসা পূরণের জন্য নিজের জীবনটাকে দিতেও দ্বিধা করে না। আর এই পোলায় ওই মাইয়াডারে বলছে আমি তোরে মোহাব্বত করি, কিন্তু একদিন কফিও খাওয়াইতে নিয়ে যায় না। তাহলে বোঝা গেল ও মুখে মুখে মোহাব্বতের স্লোগান দিয়েছে, ও প্রতারক। কথা বলেন না কেন? ও কি প্রতারক। মোহাব্বতের তাকাজা হাকিকি প্রকৃত মোহাব্বত যদি হয়, এটা মুখে হয় না কিসে হয়? বুকে হয়। আর বুকে যদি কারো প্রেম বসে যায়, তখন সে তার চোখ দিয়ে শুধু তার প্রেমিকাকেই দেখতে পায়, অন্য কাউকে তার চোখে পড়েই না। মজার দুইটা ঘটনা আপনাদেরকে শোনাই, তারপরে আমাদের জীবনের সাথে রসুল প্রেম কতটুকু আছে থার্মোমিটার দিয়ে চেক করে আমি এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, জুলাইখার নাম শুনছেন, ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন, শিরিন নাম শুনছেন, ফরহাদের নাম শুনছেন, লাইলির নাম শুনছেন, মজনুর নাম শুনছেন। আমরা পড়েছি আমার উস্তাদের কাছে, ওনার বাড়ি মিরসরাইছে। হুজুর একটা কিতাব আমাদেরকে পড়াইতেন, ইউসুফ জুলাইখা, আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহির লেখা, অনেক মোটা কিতাব। সারা বছর শুধু হুজুরের কাছে সূরা ইউসুফের তাফসীর পড়ছে, আর পড়ি নাই। সারা বছর 10 পারা কোরআন তরজমা ছিল, হুজুর সারা বছরে 1 পারা পড়াইছে। উনি ওইখানে ঘটনা বর্ণনা করতেছিলেন, হুজুর ওইটা কবিতা শেরের কিতাব। তো একদিন মজনু ছিল হলো রাজপুত্র, রাজার ইন্তেকালের পরে সে নিশ্চিত রাজা, নিশ্চিত, কারণ রাজতন্ত্র। কিন্তু এই মজনু, নাম আসলে মজনু, নাম তো কায়েস। আমরা যেমন সুস্থ মানুষ মেধায় যদি প্রবলেম হয় তারে নামে বলি না পাগল বলি, এই পাগল, এই মজনু মানেও পাগল। তো পরে সবাই ওরে পাগলই বলে, মজনুই বলে, এটা নামের মতো হয়ে গেছে। বাদশা চিন্তা করলো, আমার ছেলে এত বড় বিশাল রাজত্ব রেখে একজন মেয়ের পিছনে এই পরিমাণে পাগল হইল, এত বড় প্রেমে পড়লো, তো মেয়েটার একটু চেহারা দেখা দরকার, কিন্তু দেখে আসি তো একদিন কি চেহারার অধিকারী, যে রাজত্ব তার কাছে কিছু না। তো একদিন রাজা তো প্রোটোকল দিয়েই লাইলির বাসায় গেছে, গিয়া দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কালাদার মধ্যেও 3 নাম্বার। কি বললাম? সুন্দরের মধ্যে 3 নাম্বার বলি নাই, কালাদার মধ্যে 3 নাম্বার। আপনাদেরকে ভালো করে বুঝাবার জন্য বলছি, একটু মোবালাগা করলাম আর কি। এই অবস্থা দেখে বাদশা অবাক হয়ে লাইলিকে জিজ্ঞেস করছে, আজদিগার খুবাতু আফজুনিস, এই মাইয়া তুমি তো অন্য 10টা সুন্দরী মেয়ের মতো না, ফার্স্ট লেডি তো নাই, তুমি তো লাস্ট লেডি বলা চলে না। এরপরে আমার ছেলের কাছে তোমার দাম আমার রাজত্বের চাইতে বাড়লো কেন? তখন ওই কালাদার মুখ থেকে হীরা মানিক মুক্তার চাইতে দামি কথা বের হয়েছে। আপনারা আবার তারে কালা মানিক বানাইেন না, আপনারা আবার তারে কি বানাইেন না? কালা মানিক। ভুলে গেছেন বুঝি স্বাধীনতার পরে
ওই কালামানিকি তো আমার নামটাও লিখে দিয়েছে 37 নম্বরে। আমার নাকি অনেক টাকা, এই টাকা তদন্ত করতে হবে, এত অর্থ সম্পদ কোথা থেকে আছে। অথচ আমি আমার নিজ গ্রামে ধনীদের সিরিয়ালে কয় নাম্বারই আছে আল্লাহ ভালো জানে, তাও আমি হলাম গ্রামের ধনী, শহরের ধনী না। যাই হোক, ওই কালামানিকটা তখন কি বলছে, গুপ্তে খামোশ চুত মজনুনিস্তি বলছে, বাদশাহ আপনি বাদশাহ হওয়ার কারণে রাজত্বের মূল্য আপনি বুঝেন, রাষ্ট্রের মূল্য আপনি বুঝেন, আপনি চুপ করেন। আমার মূল্য বুঝতে চাইলে রাজা হলে হবে না, মজনু হতে হবে। আমার মূল্য বুঝতে চাইলে কি হতে হবে, গুপ্তে খামোশ চুত মজনুনিস্তি। এরপরে কি বলছেন, दीदाए मजनू अगर बूदे तोरा, दीदाए मजनू अगर बूदे तोरा, हर दो आलम बेखबर बूदे तोरा। আমার মূল্য বুঝতে চাইলে তোমার চোখ লাগাইলে হবে না। ও রাষ্ট্রের অধিনায়ক, আমি লাইলির মূল্য যদি তুমি বুঝতে চাও তাহলে তোমার চোখ দুইটা খুইলা মজনুর চোখ লাগাও। মজনুর চোখ যখন লাগাবে তখন দেখবে তোমার ছোট্ট রাজত্ব কেন, তামাম দুনিয়ার সমস্ত রাজত্ব এক জায়গায় করলেও আমি লাইলি সমান হব না। পৃথিবীর আশিক রাসূলদেরকে বলতে চাই, তুমি তোমার ওই চোখ দিয়া পয়গম্বরের দিকে তাকাইলা, জিন্দেগিতেও কোনোদিন তুমি প্রকৃত আশিক হতে পারবা না। পয়গম্বরের আশিক হতে চাইলে সাহাবী মার্কা চোখ তোমার চোখের মধ্যে লাগানো ছাড়া গতি না। সিদ্দিকী চোখ লাগাও, ফারুকী চোখ লাগাও, হযরত উসমান হযরত আলী মার্কা চোখ লাগাও। তাহলে তোমার কাছে বাংলাদেশের নেতৃত্ব চেয়ার, পাকিস্তান আর ইন্ডিয়ার নেতৃত্ব চেয়ার, বাররে সগীরের নেতৃত্ব আর চেয়ার, তামাম আলমের চেয়ার তোমার কাছে পয়গম্বরের চাইতে কোনোদিন বড় মনে হবে না। সব তোমার কাছে হিচেনিস মনে হবে, সবচাইতে বড় মনে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম প্রেম মুখে হয় না বুকে হয়, আবার বলেন প্রেম মুখে হয় না বুকে হয়। মুখে যদি প্রেম হয় তাহলে সেটা কি প্রকৃত প্রেম না বাটপাড়ি, প্রতারণা? প্রতারণা। এই মজনুর একটা ঘটনা আপনাদেরকে শুনাই। মজনু যেহেতু প্রকৃতই প্রেমে পড়েছিল লাইলির, তার অবস্থা কি ছিল? আমার আপনার যদি রসুল প্রেমে এই অবস্থা হয় তাহলে আমি প্রকৃত আশিক। এজন্য কবি বলেছেন, মতব আজ ইশকে রু গরচে মজাজিস, মতব আজ ইশকে রু গরচে মজাজিস, কে আ বাহারে হकीकत कार साजिश, কে আ বাহারে হकीकत कार साजिश। আল্লাহ পাকের ইসের কিতাবের মধ্যে তো আমরা পড়েছি, আলাইকুম বিদিওয়ানি শুআরাইল জাহিলিয়া ফাইন্না ফীহি মাআনি কিতাবিকুম ওয়া তাফাসিরি কালামিকুম। আমাদেরকে তো বলা হয়েছে তোমরা এই জাহিলি যুগের কবিদের কবিতাও তোমরা পড়বা। কেন? সেখানেও তোমরা আল্লাহর কালামের তরজমা পেয়ে যাইবা। এইজন্য কবি বলেন, ইশক যদি মাজাজিও হয় তারপরেও তুমি সেখান থেকে তোমার চেহারাটাকে ঘুরায় নিও না। কেন? এই ইশক একদিন তোমাকে হাকিকি ইশকের দিকে পৌঁছায় দেবে। তার মানে আজকের দিনের ছোট্ট শিশু যে তার ঘরের ভিতরে ফুটবল অথবা ক্রিকেট নিয়ে খেলে, ওই একদিন বিশ্ব দরবারে জাতীয় খেলোয়াড় হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? এই যে ছেলেটা ঘরের ভিতরে ক্রিকেট অথবা ফুটবল নিয়ে খেলে, সেই ছেলেটাই একদিন রপ্তা রপ্তা জাতীয় খেলোয়াড় হয়, বিশ্বের ভিতরে তামাম দুনিয়ার ভিতরে দেশের নামটাকে ছড়ায়। তো মজনু করছে কি? মজনু এক জায়গায়
বসে মানে সবসময় ও লাইলি 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 বলে, খুব বলে, এবং মাঝে মাঝে এত বেশি ব্যথা হয় তখন হাত তুলে আবার আল্লাহ পাকের কাছে মোনাজাত করে। एक दी मजनू बखलवत गाहरार गुफ्ते ए परवरदिगारे बेनयाज तू चेरा नामम ब मजनू कर दई इश्क लाइली दर्द लम तू दादाई। মানুষ যখন খুব বেশি ব্যথায় ব্যথিত হয় তখন নবী রাসূলরাও আল্লাহ পাকের কাছে এই জাতীয় শব্দ বলে। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا ইন্না নাসরাল্লাহি করিব। বেশি ব্যথায় ব্যথিত হলে তখন মানুষ নিরুপায় হয়ে শেষ পর্যন্ত কার দিকে যায়? লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। সবাই তখন সেই দিকেই যায়। লাইলির কাছে মেসেজ আসছে যে মজনু তোমার নাম জপতে জপতে খাবার দাবার ছেড়ে দিয়ে ওই মাঠের ভিতরে রাস্তার কোণে বসে আছে। বেচারির অন্তরে মোহাব্বত তো কিছু হবেই। কেন একজন আর একজনকে মোহাব্বত করলে এর আসর ওর অন্তরে কিছু একটা হবেই। ইশকে আউয়াল দর্দ লে মাশুকে পয়দামি শাওয়াদ তানা সুজদ সময় কে পরওয়ানা শায়দামি শাওয়াদ जो जलाता है किसी को जो जलाता है किसी को वो भी जलता है जरूर शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। तो লাইলির অন্তরে তো কিছু একটা আছে। তো লাইলি তার কাজের ছেলেকে বলছে, এই তুই প্রত্যেকদিন সকালবেলা আমি দুধ গ্লাসের ভিতরে দেব, ওই আমার ওই পাগলটা ওই মাঠের ভিতরে রাস্তায় ওখানে লাইলি লাইলি করে বলে ও না খেয়ে তো মরে যাবে, এটা দিবি আর বলবি এটা তোমার লাইলিয়ে পাঠাইছে। এই খবর দুষ্ট কিছু ছেলে পেলে জেনে ফেলছে। ওরা আগের থেকেই থাকে, ওই তালেই থাকে, কেমনে খেয়ে পাওয়া যায়। শেষ পর্যন্ত এক দুইজন রাস্তার ভিতরে খানিক দূরে যায়, বসে বসে ভাব নিছে লাইলি লাইলি করতেছে। এখন এই কাজের ছেলে তো আর চেনে না প্রকৃত মজনুকে আর প্রতারককে। তো যে যা গিয়া দেখে যে মজনু লাইলি লাইলি করতেছে, ভাবছে এটাই তো মজনু হবে, লাইলি ছাড়া কিছু বলে না, সেই তো মজনু। পরে বলতেছে লাইলি লাইলি করতেছে তোমার মুখে। আজ লাইলি আজকে বলতেছে আজকে গিয়ে তুই টেস্ট করবি, আমি যে সিস্টেম শিখিয়ে দেবো এটাতে যে পাস করবে তারে দিবি, সেই প্রকৃত মজনু। কি আজকে শুধু দুধের পেয়ালা নিয়ে যাবি না, আরো দুইটা পাত্র নিয়ে যাবি, একটা ছুরি নিয়ে যাবি আর একটা পাত্র নিয়ে যাবি। তারপরে বলে যে লাইলি লাইলি করতেছে ওকে গিয়া বলবি দুধ পরে দেব, আগে তোমার রানের থেকে এক টুকরো গোশত কেটে এই পাত্রের ভিতরে দাও, তোমার লাইলি তোমার গোশত খেতে খেতে ইচ্ছে করেছে। ঠিক আছে, যে কেটে দিবে তাকেই দিবি, কাটতে থাকলে ছুরিটা টান দিয়ে নিয়ে নিবি, সেই প্রকৃত মজুর। ঠিক আছে, তো গেছে। যাওয়ার পরে বলতেছে যে আজকে তোমাকে দুধ দিব, তার আগে তোমার লাইলি একটা জিনিস চেয়েছে। কি? গোশত একটু কেটে দিতে হবে। ও আস্তে করে উঠে বলে, আমি কি গোশত দেওয়ার মজনু, আমি দুধ খাওয়ার মজনু। ওই বেচারা বেয়াকুফ হয়ে গেল কাজের ছেলেটা, আরে আমি এতদিন কারে দুধ খাওয়াইলাম। পরে পিছনে গিয়া দেখে আর একটা এসছে তারও জটিল পদ্ধতিতে। তার মানে ও কয়েকদিন হয়ে বসে আছে, তো দুধও পায় নাই, পদ্ধতিতে একটু জটিল হবেই। বলতেছে তুমি কি আসল মজনু? কথা বলে না, তার মানে আরো জটিল। এই তুমি মজনু নাকি? তোমার লাইলি পাঠাইছে গিফট। আমি তো। তাই তুমি প্রথমে একটু গোশত কেটে দাও, তারপরে তোমাকে দুধ খাওয়াবো। বলে 4 দিন পর্যন্ত যে দুধ খাইলো সে একটু কাটলো না, আমি না খেয়ে কাটবো? তাহলে বোঝা গেল এও প্রতারক। কথা বলেন না কেন? এও কি প্রকৃত না প্রতারক? প্রতারক।
এরপরে গিয়া দেখে একটার অবস্থা একদম বেহাল দশা। পরে গিয়া বলছে, বলার সাথে সাথে বলছে, দাও আমার লাইলি আমার শরীরের কোন জায়গার কতটুকুন গোশত খেতে চায় দাও, আমি কেটে দিচ্ছি। যখন বলছে দাও কেটে দিচ্ছি, ওই যুবক তখন বুঝতে পেরেছে এই হলো প্রকৃত মজনু। মুহতারাম হাজিরিন, প্রকৃত আশিকে রাসূল কারা? শুধু মুখে মুখে ইশকে রাসূল আর ব্যানার লাগাইলে প্রকৃত আশিকে রাসূল হওয়া যায় না, প্রতারক হওয়া যায়। আশিকে রাসূলের প্রমাণ হয় কখন? রাসূলুল্লাহর খতমে নবুয়তের সংরক্ষণে জীবন দেওয়ার প্রশ্ন আসে যখন। প্রকৃত আশিকে রাসূলের প্রমাণ হয় কখন? পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য রাজপথে রক্ত ঢেলে দিতে হয় যখন, তখন প্রকৃত আশিকে রাসূলের প্রমাণ হয়। আরো সহজ করে বুঝাইতে চাই আপনাদের, আমার ভাই যারা আছেন, বোন যারা আছেন, দূর থেকে শুনছেন, তাদেরকে আমি পড়ি, সত্যি করে বলেন, প্রেম কখনো মুখে হয় না, প্রেম হয় কোথায়? বুকে। আর বুকে যদি কারো বাসা বাঁধে, বাবা তাকে ঠেকায়া রাখতে পারে না, সমাজ তাকে ধরে রাখতে পারে না। কথা বলেন না কেন? সমাজ তাকে ধরে রাখতে পারে না। যা তার কুল তাকে তখন তার তম্মর করে দেখাবার সুযোগ তখন তার থাকে না। প্রেমের ধরনটাই হলো এমন, যে যাকে মুহাব্বত করে তাকে ছাড়া পৃথিবীর আর কিছুই দেখতে পায় না। প্রেমের ধরনটাই হলো এমন। সঙ্গত কারণেই আমাদেরকে মৌলবাদ বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না, আমাদেরকে জঙ্গিবাদ বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না, আমাদেরকে মোল্লাতন্ত্রের ঝামেলা বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না। কেন? আমরা যে প্রেমে পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কারণে তোমরা যতই বকা দাও, আমাকে রাসূলুল্লাহ থেকে দূরে সরাইতে পারবা না। আমাকে যতই আঘাত করো, রাসূল থেকে আমাকে দূরে সরাইতে পারবা না। আমার দাড়ি দেখে তুমি যতই তিরস্কার করো, এটা আমার কানের ভিতরে ঢোকেই না। আমার টুপি দেখে তুমি যতই তিরস্কার করো, এটা আমার চোখে পড়েই না। আমার নবীর সুন্নাত আদায় করতে গিয়ে আমার লুঙ্গি, পায়জামা, প্যান্ট উপরে পরা দেখে তুমি যতই উপহাস করো, এটা আমার মাথার ভিতরে ঢোকেই না। আমি খাবারের পেট চেটে খেতে গেলে তুমি যতই আমাকে আনসোসাল বলো, তোমার আনসোসালের শব্দ আমার অন্তর পর্যন্ত যায় না। কেন? আমরা যে প্রেমে পড়ছি একজনের, উনি কে? রাসূলুল্লাহ। জোরে বলেন, উনি কে? মুসলমান ভাইরা রে, আমার সর্বশেষ কথা বলি, এই পৃথিবীতে কোন একজন মানুষ যদি চায় আমার অন্তরের ভিতরে রাসূল প্রেম আছে কি নাই, এটা আমি কেমনে বুঝবো? এটা বোঝার জন্য যদি কোনো মানুষ, বন্ধুরা আমার, চেষ্টা করতে চায়, তাহলে তাদের জন্য ছোট্ট একটা থার্মোমিটার আজকে আপনাদের হাতে দিয়ে যাই। দেখবেন এই পৃথিবীর যেই সমস্ত মানুষ তাদের জীবন চলার গতিতে, বন্ধুরা আমার, জীবন জীবিকার সব ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অনুকরণ, তাদের মতো করে যেই লোকটা তার জীবনকে সাজাইতে পারলো, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের প্রেম আমাদের অন্তরে আছে কিনা এইটা চেক করার জন্য থার্মোমিটার হলেন সাহাবায়ে কেরাম। এই পৃথিবীতে রাসূল প্রেম প্রদর্শন কিয়ামত পর্যন্ত যত মানুষ করবে, সাহাবীদের চাইতে আল্লাহ রাসূলের প্রেম অধিক প্রদর্শন করবার মতো যোগ্যতা সম্পূর্ণ মানুষ কিয়ামত পর্যন্ত একটাও আসবে না, একটাও আসবে না। কিয়ামত পর্যন্ত হাজারো ওয়াইস কুরুনি জন্ম হবে, আবু বকর সিদ্দিকের জন্ম আর হবে না। কিয়ামতের আগে অনেক আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আর একজন আসবেন না। কিয়ামত পর্যন্ত জুনাইদ বাগদাদির, বন্ধুরা আমার, অনেক জন্ম হবে, কিন্তু এই পৃথিবীতে হযরতে আবু হুরায়রার মতো রাসূল প্রেমিক আর জীবনে কোনোদিন দুনিয়াতে আসবে না।
আমার অন্তরের ভিতরে রাসূল প্রেম আছে না নাই? আমার জীবনকে সিদ্দিক আকবরের জীবনের সঙ্গে মিলায়া দেখি, আমার অন্তরের ভিতরে রাসূল প্রেম আছে না নাই? আমার জীবনটাকে হযরতে ফারুক আজমের জীবনের সঙ্গে মিলায়া দেখি। সঙ্গত কারণেই বলতে চাই, আমি যদি আমার জীবনকে হযরতে সিদ্দিক আকবরের জীবনের সঙ্গে মিলাই, তাহলে দেখি সিদ্দিক আকবর সারা জীবন 2 ঈদ পালন করেছেন। 3 নাম্বারের ঈদের কোনো অপশন আবু বকর সিদ্দিকের জিন্দেগির মধ্যে নাই, ওমরে ফারুকের জিন্দেগির ভিতরে নাই, হযরত ওসমান হযরত আলীর জীবনে নাই। বন্ধুরা আমার, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম নবীজি রেখেই গেছেন, কোন একজন সাহাবীর জীবনে বন্ধুরা আমার 3 নাম্বারের কোনো ঈদ নাই। কোন তাবেঈর জীবনের ভিতরে ঈদ নাই, 3 নাম্বারের ঈদ নাই। কোন তাবেঈর জীবনে 3 নাম্বারের ঈদ নাই। আমি যদি এতদিনে এসে রাসূল প্রেম প্রমাণ করতে গিয়া 3 নাম্বারের প্রেম বন্ধুরা আমার ঈদ আবিষ্কার করি, তাহলে আর যাই হোক না কেন রাসূল প্রেমে থার্মোমিটারে লাগাইলে আমি মিস করব আর ফেল। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পয়গম্বরী সুন্নাত ইশকে রাসূল আমার ভিতরে প্রতিস্থাপনে সাহাবীকে আমাদের মিটার হিসাবে ব্যবহার করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিটও বেশি হয় নাই। আল্লাহ শুকর।